আসলে এরা কখন দাস আর কখন রাজা, পুলিশ তো নিজেই কনফিউজ। এরা কদিন আগে এই রাজীব কুমার তৃণমূল নেতাদের স্যালুট মারত, এখন তৃণমূল নেতা হয়ে গেছে। ফলে যারা এখন রাজীব কুমার হয়ে আছে আর কি, পুলিশের মানে যারা আছে তারা ওকে স্যালুট মারছে। তো পুলিশের মধ্যে কে দাস আর কে রাজা, মানে কে দাসত্ব করছে আর কে প্রভুত্ব করছে, এরা সব গুলিয়ে একাকার। মানে এরা কখন পুলিশ, কখন আমলা, কখন তৃণমূল, কখন উকিল, কখন খেলোয়াড়, কখন তৃণমূল বোঝা দেয়। অ্যাডমিনিস্ট্রেটিভ লোক তো আর ওদের দলে সেরকম নেই, বাকি সবই তো গরু চোর, কয়লা চোর। আর সেই চোরেদের মধ্যমণি যিনি ছিলেন তাই তাকেই পাঠিয়েছে। গণেশ কুমার ভালোই বলেছে যে মা কালী সবার মঙ্গল করুন। আর আমিও এটা বুঝতে পারছি, তৃণমূলে বলির সময় হয়ে এসছে, তৃণমূল আর বেশি কাল যাবে বলে মনে হচ্ছে না। তার আগেই জনগণের হাতে তৃণমূলের রাজনৈতিক বলি যে সম্পন্ন হবে, সেটা হয়তো কালীঘাট দিয়েও শুরু হতে পারে, সেটা বলতে পারবো না। কিন্তু এই রাজনৈতিক বলি হতে এদের আর বেশি দিন লাগবে। বিক্ষোভকারীরা তো পুলিশের বাপ, ওরা যদি বলতো, বিক্ষোভকারীরা বলতো পুলিশ সরে যেত, পুলিশের বাবার ক্ষমতা আছে তো সরাবে। আরে পুলিশ তো সিকিউরিটি দিতে ব্যস্ত ছিল বিক্ষোভকারীদের। যদি গণেশ কুমারের সঙ্গে বেশি সেন্ট্রাল ফোর্সের লোকজন চলে আসে, তারা যদি আবার হালকা করে জলবিছুটি দিয়ে দেয়, সেই জন্যই তো পুলিশ ছিল, যাতে ওই লোকগুলোকে রক্ষা করা যায়। আমরা চাই সুষ্ঠু এসআইআরের মধ্যে দিয়ে সমস্ত অবৈধ ভোটারদের নাম বাদ দিয়ে একজন বৈধ ভোটারেরও নাম যাতে বাদ না যায় সেদিকে নজর দিয়ে অবাধ এবং সুষ্ঠু। অবাধ এবং সুষ্ঠু মানে আপনারা দেখাচ্ছেন লাইন দিয়ে লোকে ভোট দিচ্ছে, সেগুলো সবসময় অবাধ নয়, সেগুলো অনেক ক্ষেত্রে ভয়যুক্ত হয়। ভয় মুক্ত ভোট, এটা নির্বাচন কমিশনকে করতে হবে। তারপর এই এসপি ডিএসপির মিটিংয়ের সফলতা বা ব্যর্থতা নিয়ে তারপরে আমরা আলোচনা করব। বেশিরভাগ রাজ্যে এখন এসআইআর অতীত হয়ে গেছে, বেশিরভাগ রাজ্যে এসআইআর অতীত হয়ে গেছে। সেই বাজারে দাঁড়িয়ে যদি আলোচনা করতে চান করুন। এসআইআর নিয়ে একটা সরকার ভোটে যেতে চাইছে, এসআইআর নিয়ে যে সরকার ভোটে যেতে চায় সে 15 বছরে যে কিছু করেনি, গুড ফর নাথিং, সেটা আরেকবার প্রমাণ করছে। উনি জানেন বাকি জীবন ধর্ণা দিতে হবে, ঘরেও জায়গা হবে কিনা আমার সন্দেহ আছে। কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে বাড়ির ভেতর থেকে পুশ বিহাইন্ড করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী না থাকলে যে তার কি দশা হবে সেটা মুখ্যমন্ত্রী ভালোই জানেন। উনি মিটিং মিছিলে গিয়ে কি নির্বাচন কমিশনের সাথে মিটিংয়ে গিয়ে কি করবেন? আর আমি আজকে বললেন ধর্নার 4র্থ দিন, আমি শুধু ওই দিনটার জন্য অপেক্ষা করছি যেদিন ভাইপো ফলের রস খাইয়ে পিসিকে ধর্না মঞ্চ থেকে বাড়ি নিয়ে যাবে। নাও নিয়ে যেতে পারে, সেটা কথা না, কিন্তু এর আগে না মমতার ধর্না, মমতার অনশন ভাঙানোর জন্য কাউকে না কাউকে পাওয়া যেত। এখন শকুন বিড়ালও দেখতে আসবে না, উনি থাকলেন না উনি গেলেন। আজকে স্পিকারের লাস্ট দিন, তার মানে তৃণমূল যখন অনাস্থায় ভোট দেবে, স্পিকার আর থাকবেন না, স্পিকারের মুখ বন্ধ হয়ে যাবে, লাউড স্পিকার থেমে যাবে। এগুলো কিছু না, এগুলো রাজনৈতিক প্রোপাগান্ডা। জানে যে শঙ্কা নেই, গোয়ারা নাড়বে, সবই জানে, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা।